প্রাথমিকের 32,000 চাকরি বাতিল হবে না, নিমেষেই পুরো খেলা ঘুরিয়ে দিল পর্ষদ। পর্ষদ সাফ জানিয়ে দিল টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ মেলেনি। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় নতুন মোড়। পর্ষদের তরফে এবার হাইকোর্টে এমন এক দাবি করা হলো যার জেরে হাইকোর্টও দোটানায় পড়ে গেল। পর্ষদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে দুর্নীতি হয়নি। তাহলে আসল সত্যিটা কি দেখুন। হ্যাঁ, দুর্নীতি হয়নি। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় আদালতে সওয়াল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য, কয়েকজন আধিকারিক ক্ষমতার অপব্যবহার করেছেন, কিন্তু তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন এমন কোনো প্রমাণ মেলেনি। পর্ষদের আইনজীবী কিশোর দত্ত আদালতে বলেন, কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু তা বলে পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়েছে এটা বলা যায় না। দুর্নীতির নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্টের তৎকালীন সিঙ্গল বেঞ্চ। প্রায় 2 ঘন্টা ধরে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি হয় প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলায়। পর্ষদের প্রশ্ন, ইন্টারভিউতে যাদের বেশি নম্বর দেওয়া হয়েছে তারা কি সকলেই দুর্নীতি করে চাকরি পেয়েছে? তারা কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে এমন কোনো তথ্য আদালতের সামনে আসেনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, তদন্তকারী সংস্থার মতো কাজ করেছে আদালত। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে পরীক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন বিচারপতি। উল্লেখ্য, 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1,25,000 প্রার্থী। পর্ষদ 2016 সাল থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। চাকরি পান 42,949 জন। কিন্তু এই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। 2023 সালের 16 মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। তার রায় ছিল, চাকরি বাতিল হলেও ওই শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন, তবে ওই নির্দেশের 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে। ঘটনাক্রমে ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারপর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, যদিও শীর্ষ আদালত হাইকোর্টে এই মামলা ফেরত পাঠায়। গত 7 এপ্রিল শুনানি স্থগিত হয়ে যায় বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়ানো। মঙ্গলবার রাজ্য পর্ষদ এবং চাকরিহারাদের একাংশের দায়ের করা মামলার শুনানিতে পর্ষদের উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন, একটি নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আপনারা কি কি বিশ্বাসযোগ্য পদক্ষেপ করেছেন? তার জবাবে পর্ষদ জানায়, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তারা এও জানিয়েছে, চাকরি বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট হয়, ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে। কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে আদালত 32,000 চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেখানেও নির্দিষ্ট করে দুর্নীতির কোনো অভিযোগ নেই। সওয়াল শেষে আদালত জানায়, গরমের ছুটির পরে আবার এই মামলা শুনানি শুরু হবে। পর্ষদের তরফে আরো 2 দিন সওয়াল করার জন্য সময় চাওয়া হয়েছে। আগামী 12 জুন মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।